2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 14 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে তা আগামী 15 এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মাধ্যমে শেষ হবে। সোমবার 24 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তুত করা এই পরীক্ষাসূচিতে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান সময়সূচির এই তথ্যটি সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। পরীক্ষার রুটিন অনুযায়ী আবশ্যিক বাংলা ও ইংরেজির পর গণিত 25 মার্চ, হিসাব বিজ্ঞান 8 এপ্রিল এবং জীববিজ্ঞান পরীক্ষা 13 এপ্রিল অনুষ্ঠিত হবে। সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর 22 এপ্রিলের মধ্যে দেশের সকল কেন্দ্রকে ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে জমা দিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষার্থী সহ অন্য কারোর জন্য পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে 2027 সালের পরীক্ষা 7 জানুয়ারি শুরু করার পরিকল্পনা করা হলেও শিক্ষার্থী অভিভাবকদের আপত্তিতে তা বাতিল করা হয়। নবম ও দশম শ্রেণীতে নতুন বই পেতে বিলম্ব এবং পরিমার্জিত শিক্ষাক্রমের কারণে শিক্ষার্থীরা অতিরিক্ত প্রস্তুতির সময় দাবি করে আসছিল। এর পাশাপাশি পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের সম্ভাব্য সময় বিবেচনা করে পরীক্ষা জানুয়ারি থেকে পিছিয়ে মার্চে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক প্রতিটি অংশে পরীক্ষার্থীদের পৃথকভাবে পাশ করতে হবে এবং মাঝে কোনো বিরতি থাকছে না। শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়েছে যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা চাইলে 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। করোনা মহামারী ও রাজনৈতিক পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়া পরীক্ষার সময়সূচিকে এই সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফেরানো হচ্ছে। বিগত বছরগুলোর বিলম্ব কাটিয়ে শিক্ষাপঞ্জি পুনর্বিন্যাসের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কমিয়ে আনাই এখন শিক্ষা মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।